আমার মেয়ে এই জারিনকেও আমরা সেই শিক্ষাই দিব যে মা আজকে আমরা ভালো আছি, আগামীকাল হয়তো থাকবো না, আগামীকাল হয়তো আমাদের কষ্ট নেমে আসবে। সেই কষ্টের মুহূর্তগুলোতে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তোমাকে আল্লাহর প্রতি ভরসা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা চাই আমার বাচ্চাটা, আমার এই ছোট্ট স্বপ্নের জারিন, ও যেন মানুষের জীবনের কষ্ট, মানুষের জীবনের সংগ্রাম সবকিছুই যেন সে বুঝতে পারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমার এই সোনার টুকরা মেয়ে জারিনকে নিয়ে আপনাদের সাথে কয়েকটা কথা বলতে চাচ্ছি। এই যে আমরা আসছি রমনা পার্কে ঘুরতে, এবং কিছু পথ শিশুদের সাথে যারা সুবিধা বঞ্চিত, যারা দুবেলা ভাত খেতে পারে না ঠিক মতো, যাদের বাসস্থানের কোনো ঠিক নাই, তাদের এই নীরব কষ্ট, এই দুঃখ শোনার জন্য। এবং আমি চাই আমার এই ছোট্ট জারিন মানুষের জীবন বোধ, মানুষের জীবনের কষ্ট, মানুষের জীবনের সুখ, মানুষের জীবনের সংগ্রাম, সকল কিছুর সাথে পরিচিত হোক। আমরা চাই আমার বাচ্চাটা, আমার এই ছোট্ট স্বপ্নের জারিন, ও যেন মানুষের জীবনের কষ্ট, মানুষের জীবনের সংগ্রাম, জীবনের যে বেড়ে ওঠার সংগ্রাম সবকিছুই যেন সে বুঝতে পারে এবং বুঝে মানুষের সুখে দুঃখে সে যেন অংশ নিতে পারে। শুধুই যে সুখের জীবন হবে ঠিক তা না, মানুষের জীবনে কষ্ট নেমে আসে, মানুষের জীবনে দুঃখ নেমে আসে। ঠিক সেই সময়গুলোতে আল্লাহর প্রতি ভরসা রেখে যে তাকে ধৈর্য ধারণ করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি বোঝাতে চাই আমার এই ছোট্ট জারিনকে, আসলে আমরা যদি কষ্টে আল্লাহর প্রতি ধৈর্য ধরতে পারি এবং দুঃখের সময় যদি আল্লাহকে স্মরণ করে সন্তুষ্ট থাকতে পারি, তাহলেই এ জীবনে সুখে থাকা সম্ভব। মানুষ সব সময় সুখে থাকবে না। যে 1000 কোটি টাকা সম্পদ যার আছে, একটা সময় আসবে যার কোনো সম্পদ থাকবে না। আল্লাহ এই সম্পদ চিরজীবন একই ব্যক্তির রাখে না, এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ঠিক তেমনি আমার মেয়ে এই জারিনকেও আমরা সেই শিক্ষাই দিব যে মা আজকে আমরা ভালো আছি, আগামীকাল হয়তো থাকবো না, আগামীকাল হয়তো আমাদের কষ্ট নেমে আসবে। সেই কষ্টের মুহূর্তগুলোতে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তোমাকে আল্লাহর প্রতি ভরসা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই শিক্ষা আমরা আমাদের এই ছোট্ট জারিনকে দিতে চাই। জারিনের আম্মু এবং জারিনের বাবার স্বপ্নের একটি মেয়ে, একটি সন্তান, এই সন্তান যেন কলিজা শীতলকারী সন্তান হিসেবে আমাদের এই পরিবারের একজন সন্তান হতে পারে। সেজন্য আপনারা সকলেই দোয়া করবেন, আর আপনাদের সকলের সন্তানের জন্য আমরা দোয়া করি। এবং সেই সাথে সাথে আজকের ভিডিওতে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সামনের দিনে বাবা এবং মেয়ে আবারও কোনো না কোনো কন্টেন্টে দেখা যাবে। আজকে এই পর্যন্তই। আব্বু একটু টাটাই দিয়ে দাও তো, টাটাই দিয়ে দাও, আবার দাও, টাটাই দাও, হাত দিয়ে দাও, টাটাই।